আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের কাছে আজকে আলোচনা করব মান্নত কুরবানি সম্পর্কে। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একে অপরের প্রত্যেকেই মাসলা মাসাইল জানা প্রয়োজন বলে আমি মনে করি। তাই 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের আকাবির। তাই তিনার অনুমোদিত যে সমস্ত কিতাব লেখা হয়েছে সেই কিতাব থেকে আমি আলোচনা করব। যে কিতাবটা আপনাদের কাছে তুলব তরিকুল ইসলাম, এই কিতাব থেকে আলোচনা করব মান্নত কুরবানি সম্পর্কে। তাই কথা না বাড়িয়ে মাসলা মাসাইলগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা প্রত্যেকেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। আমরা প্রথমে দেখব শরীয়তের দৃষ্টিতে মান্নত কুরবানির হুকুম কি। 1 নম্বর প্রশ্ন, উত্তর হলো যে কোনো কাজ সিদ্ধ হওয়া উদ্দেশ্যে কুরবানি মান্নত করলে উক্ত কাজ সিদ্ধ হওয়া পর তার উপর কুরবানি ওয়াজিব হবে। সেই ব্যক্তি নিশ্চয় মালিক হোক বা না হোক, ধনী হোক বা গরিব হোক, কাজ যদি সিদ্ধ না হলে মান্নত পূর্ণ করা ওয়াজিব হবে না। তো এখানে যদি কেউ যদি মান্নত করে যে উদ্দেশ্যের জন্য, সেই উদ্দেশ্য মান্নত যদি করে সেই উদ্দেশ্য যদি পূরণ যদি হয়ে যায় হওয়ার পর তা কুরবানি করা ওয়াজিব হবে। এবং সেই ব্যক্তি মালিকের নিসাব হোক কিংবা না হোক, কি ধনী হোক কিংবা গরিব হোক, তা উদ্দেশ্য যদি পূর্ণ যদি না হয় তাহলে মান্নত পূর্ণ করা ওয়াজিব হবে না। হাওয়ালা দিয়েছে ফতোয়া ইসলামী। মান্নত কুরবানি পশু হুকুম কি হবে যেগুলো মান্নত করা হয়েছে? তো কুরবানি পশু মতো মান্নত কুরবানি পশু হুকুম কুরবানি শুদ্ধ হওয়া জন্য যে শর্ত প্রযোজ্য, পশুর বয়স পূর্ণ হওয়া দরকার। ছাগল হলে 1 বছর, গরু হলে 2 বছর, যে বয়সে বয়স পূর্ণ হতে হবে, দোষমুক্ত হতে হবে, কোনো কিছু যেন ত্রুটি যেন না থাকে। এবং মান্নত কুরবানি ক্ষেত্রে এইসব শর্ত প্রযোজ্য। রুদ্দে মোহতার কিতাবের মধ্যে পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট একটা পশু কুরবানি করা মান্নত করে, এমন অবস্থায় কুরবানির দিনগুলো অতিবাহিত হয়ে যায়, তবে তার হুকুম কি হবে? যে একটা নির্দিষ্ট সময়ে মান্নত করে। তো এভাবে বলছে, উত্তর দিয়েছেন, যদি এমন হয় যে নির্দিষ্ট পশু কুরবানি করা মান্নত করলো আর কোনো কারণ বশত কুরবানির দিনগুলো অতিবাহিত হয়ে গিয়েছে, কুরবানি করতে পারে না, তবে এমন অবস্থায় উক্ত পশু দ্বারা কুরবানি হবে না। এই পশুটি ফকির মিসকিনকে সদকা করে দিতে হবে। ফতোয়া ইসলামী কিতাবের মধ্যে লেখা আছে। তারপরে যে কোনো গরিব ব্যক্তি যদি কুরবানি মান্নত করে, কুরবানির দিনগুলোর মধ্যে যে কোনো দিন যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার হুকুম কী হবে? মান্নত করা আছে বা কেউ যদি মালিকার নিসাব যদি হয়, তাহলে তাদের কী হবে? তো এখানে বলছে, উল্লেখিত বর্ণনার মতে কুরবানির দিনগুলোর মধ্যে মালিকার নিসাব হয়, তবে তার জন্য 2টি কুরবানি ওয়াজিব হবে। একটা মান্যতের কারণে যদি মান্যত পূর্ণ হয়, অপরটা মালদার হওয়ার কারণে 2টি কুরবানি করতে হবে। যদি কেউ কুরবানি মান্যত করে কিন্তু কোনো প্রকার পশুর দাম কত কিছুই নির্ধারিত না করে থাকে, তাহলে হুকুম কি জানতে চাই। উত্তর হলো, উল্লেখিত অবস্থায় একটা ছাগল একটা ভেড়া কুরবানি করতে হবে, অর্থাৎ গরু মহিষ এবং উটের ভাগা কুরবানি দিয়ে মান্যত আদায় হবে। তবে গোস্ত নিজে খেতে পারবে না, সম্পূর্ণ সাদকা করে দিতে হবে, বাহারি শরিয়াত। তারপরে যদি কেউ মান্যত করে যে তার অসুখ বা বিপদ দূর হলে উদ্দেশ্য সিদ্ধ যদি হয়, পূর্ণ যদি হয়, তাহলে একটা পুত্রকে আল্লাহর হস্তে কুরবানি করব। যদি কাজ সিদ্ধ হয়, বিপদ দূর হয়, তবে তার হুকুম কি জানতে ইচ্ছুক। এইরকম অনেকে বলে। তো এইরকম যদি মান্যত করলে, মান্যত যদি পূর্ণ হয়, কাজ সিদ্ধ, বিপদ দূর হয়, তার পক্ষ হতে একটা ছাগল বা ভেড়া দুম্বা যার দ্বারা কুরবানি শুদ্ধ, তার দ্বারা মান্যত আদায় করতে হবে। গায়াতুল আওতার দুরুল মুখতারের মধ্যে বর্ণনা আছে। কোনো ব্যক্তি যদি একটা গরু মহিষ উট কুরবানি করার জন্য মান্যত করে, তবে সেই ব্যক্তি একটা ছাগল ভেড়া দুম্বা কুরবানি করলে মান্যত আদায় হবে কি না। তো এখানে উত্তর হলো, এই ব্যক্তি যে উদ্দেশ্য কুরবানি মান্যত করেছে সেই উদ্দেশ্য পূর্ণ হলে তাকে অবশ্যই মান্যত আদায় করতে হবে। যদি ছাগল ভেড়া দুম্বা কুরবানি করতে চায়, তো একটা কুরবানি করলে হবে না, বরং ছাগল ভেড়া দুম্বা 7টা কুরবানি করতে হবে। তো এখানে কি বলছে, কোনো ব্যক্তি যদি বলে একটা গরু বা মহিষ বা উট কুরবানি করার জন্য মান্যত করেছে, তবে সেই ব্যক্তি একটা ছাগল বা ভেড়া দুম্বা কুরবানি করলে মান্যত আদায় হবে কি না। এই সম্পর্কে বলেছে যে ওই ব্যক্তি ছাগল ভেড়া দুম্বা কুরবানি করতে চায়, তবে একটা কুরবানি করলে হবে না, ছাগল ভেড়া দুম্বা 7টা কুরবানি করতে হবে। গায়াতুল আওতা
ফতোয়া আলমগীরি কিতাবের মধ্যে পাওয়া যায়। যদি কেউ মান্যত করে যে আমার উদ্দেশ্য পূর্ণ হলে আমি 10টা পশু কুরবানি করব, তা হুকুম কি? তো তার উদ্দেশ্য পূর্ণ হলে তাকে মাত্র 2টি পশু কুরবানি ওয়াজিব হবে। ফতোয়া কাজী খান আলমগীর এবং জাহিরিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়। মান্যত কুরবানি গোস্ত বন্টনের হুকুম কি? মান্যত কুরবানি গোস্ত কীভাবে বন্টন করতে হবে? তো মান্যত কুরবানি সম্পর্কে গোস্ত গরিব এতিম মিসকিনের মাঝে বিতরণ করতে হবে। আর নিজে সদকা জাকাত খাওয়া উপযুক্ত হলে নিজে মান্যতের গোস্ত নিজে খেতে পারবে না। যদি নিজে খায় ধনী লোককে দেয় খাওয়া, তবে ওর মূল সদকা করতে হবে। দুরুল মুখতারের মধ্যে পাওয়া যায়। ওসিয়ত কুরবানি কি? ওসিয়ত কুরবানি সম্পর্কে বলা হয়েছে, এতক্ষণ মান্যত কুরবানি সম্পর্কে বিস্তারিত জানলাম। ওসিয়ত সম্পর্কে বিশেষ করে পিতার উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু কুরবানি করতে পারে নাই, আর হুকুম কী হবে? পিতার উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু কোনো কারণবশত ও আদায় করতে পারে না, এমন হচ্ছে তার জন্য ওসিয়ত করা ওয়াজিব, যাহাতে তার পক্ষ থেকে কুরবানি করা হয়। কার উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু কুরবানি দিনগুলো পূর্ণ হওয়ার পূর্বে সে মারা গেল, তার হুকুম কী হবে? ওই ব্যক্তির উপর কুরবানি ওসিয়ত মানে কি কোনোটাই জরুরি নয়। ফতোয়া হিন্দিয়া ওসিয়ত করে যদি কোনো ব্যক্তি মারা যায় তবে তার ওসিয়ত পূর্ণ করা হুকুম কি? ওসিয়ত করিয়ে যদি কোনো লোক ইন্তেকাল করে তাহলে তার পরিত্যক্ত সম্পদে 1/3 হতে ওসিয়ত পূর্ণ করতে হয়। ফতোয়া স্বামী কুরবানি ওসিয়তকারীর সম্পদ না থাকলে সামান্য থাকলে তার হুকুম কি? ওসিয়তকারী কোনো সম্পদ না থাকলে তার ওয়ারিশগণের পক্ষ থেকে ওসিয়ত আদায় করা উচিত নয়, তবে যদি খুশি হয়ে আদায় করে তবে সেটা স্বতন্ত্র ব্যাপার। আর কম সম্পদ হোক বা 1/3 বেশি তার ওসিয়তের জন্য খরচ করা যাবে না। ইচ্ছা করলে ওয়ারিশগণ বাকি সম্পদগুলো পূর্ণ করতে পারে কিন্তু ওয়াজিব নয়। ওসিয়তকৃত কুরবানি পশুর হুকুম কি? যে ওসিয়তকৃত পশু ওয়াজিব কুরবানি পশুর মতোই পূর্ণ বয়স ত্রুটি মুক্ত সময় বাধ্যকতা শর্ত প্রযোজ্য হবে। ওসিয়তকৃত কুরবানি গোস্ত বন্টন করা হুকুম কি? যে ওসিয়তকৃত কুরবানির গোস্ত বন্টন করা হুকুম হলো, ওসিয়তকৃত কুরবানি গোস্ত সম্পর্কে ফকির মিসকিনকে সদকা করা ওয়াজিব। ওসিয়তকারী ব্যক্তি ওয়ারিশগণ খাইতে পারবে না, ধনী লোকে হাদিয়া দিতে খাওয়াতে পারবে না, তবে যদি ভাই ভাতিজা চাচা দূরবর্তী ওয়ারিশগণ সদকা জাকাত খাওয়া উপযুক্ত হয় তবে তাকে অনুমতি আছে। ইমদাদুল ফতোয়ার মধ্যে রয়েছে। নফল কুরবানির বিবরণ। নফল কুরবানি শরীয়তে নফল কুরবানির হুকুম কি? হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুরবানি করে সমস্ত উম্মতের সওয়াব পৌঁছে দিয়েছেন। এটাই বোঝা যায় নফল কুরবানি করে সওয়াব অন্যকে পৌঁছানো জায়েজ আছে। ইমদাদুল ফতোয়ার মধ্যে রয়েছে। ওসিয়ত মানত ইত্যাদি নিয়াত ছাড়া যদি কেউ নিছক আল্লাহর রাস্তে কুরবানি করে তবে তার হুকুম কী হবে? অনুরূপ নিয়াত কুরবানি করা মুস্তাহাব কিন্তু কুরবানি করে নফল কুরবানি রূপে গণ্য হবে, তার সব সকল মৃত ব্যক্তি পাবে। ফতোয়া আলমগীর এবং স্বামী কিতাবের মধ্যে পাওয়া যায়। যদি কেউ জীবিত ব্যক্তির নামে নফল কুরবানি করতে চায় তাহলে তার হুকুম কী হবে? তো অনুরূপ কুরবানির জন্য কোনো অনুমতি প্রযোজ্য হবে না। স্বইচ্ছায় জীবিত মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারবে, এমনকি নিজে মালদার দ্বারা নিজের নামে কুরবানি করে একাধিক মৃত ব্যক্তির জন্য সব পৌঁছানো জায়েজ। তাছাড়া অন্য কুরবানি দাতার সাথে শরিক হয়ে কুরবানি করা, মৃত ব্যক্তির শরিক করাও জায়েজ। ইমদাদুল ফতোয়ার মধ্যে রয়েছে। তো নফল কুরবানি গোস্ত বন্টনের নিয়ম কি? নফল কুরবানি গোস্তর বন্টনের নিয়ম হলো, নফল কুরবানি গোস্ত বন্টনে ভিন্ন কোনো নিয়ম নাই। তো ওয়াজিব কুরবানি মতোই নিজে বা আত্মীয় স্বজন ধনী গরিব সকলে খেতে পারবে, চামড়াও একই হুকুম। ফতোয়ায় স্বামী কিতাবের মধ্যে লেখা আছে। ফতোয়ায় স্বামী কিতাবের মধ্যে পাওয়া যায়। তাহলে আশা করছি আপনারা প্রত্যেকেই ভিডিওটা শুনেছেন এবং প্রত্যেকেই দেখলেন মাসলা মাসাইল। প্রত্যেককে বলো ভিডিওটা বেশি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে।